হাই এভরিওয়ান, আজকে আমরা শিখব কিভাবে কয়েন ব্যাগ বা পার্স বানাতে পারো খুবই কম কাপড়ে। আর এই ব্যাগের মধ্যে মোবাইল বা টাকাও তোমরা রাখতে পারো। তো দেখো, প্রথমে আমি মাপ দেখিয়ে দিচ্ছি যে কতটা কাপড়টা আছে। আর এটা হচ্ছে চান্দ্রি সিল্ক কাপড়টার নাম। তো দেখো, প্রথমে লম্বাটা দেখিয়ে দিই। লম্বাটা হচ্ছে 24 ইঞ্চি আর এই চওড়াটা আছে 8.5 ইঞ্চি। এটা সোজা দিক ছিল, এবারে আমি এটাকে উল্টে নিচ্ছি। দেখো, উল্টে নিলাম। আর এই যে এটা হচ্ছে লাইনিং, যতটা মাপে ঠিক মেন কাপড়টা কাটবে ততটা মাপেই লাইনিংটা কাটবে। এবার আমি চারদিকটা সেলাই করে নেব। তো সমানভাবে আগে ধরবো বা পিন আপ করে নিতে পারো, দিয়ে সাইডগুলোর 1/2 ইঞ্চিরও কম সেলাই দিয়ে দেবো। চারিদিকটা ভালো করে সেলাই দেবে। আর এই পার্সটা খুবই কম কাপড়ে তৈরি হয়ে যাবে। আর মেন ব্যাপার হচ্ছে যে কোনো তোমরা কাপড় নিয়ে এটাকে বানাতে পারো। আর চাইলে ভেতরে পেপার পেস্টিংও দিতে পারো, কিন্তু আমি এখানে পেপার পেস্টিং ইউজ করিনি। লাইনিং আর মেন কাপড়টা দিয়েই ব্যাগটা বানাচ্ছি। তো দেখো, আমি চারদিকটা সেলাই দিয়ে দিয়েছি। এবার দেখো, মাপ নিয়ে নেবো যে ব্যাগটা ঠিক কিভাবে বানাবো। তো প্রথমে দেখো, মাপটা নিয়ে নিচ্ছি। 4 ইঞ্চিতে দাগ দেবো। যেখান থেকে দেখো সেলাই করেছি তারপর থেকে মাপটা নেবে, মানে 1/2 ইঞ্চি বাদ দিয়ে 4 ইঞ্চি মাপটা নেবে। দিয়ে 4 ইঞ্চি মাপ নিলাম, আবার সেখান থেকে ওপর পর্যন্ত 4 ইঞ্চি মাপ নিলাম, তাহলে টোটাল 8 ইঞ্চি নিয়েছি। লাইনগুলো যাতে ট্যাড়া ব্যাকা না হয় তার জন্য আমি স্কেল নিয়ে নিলাম। এবার সমান করে দাগ টেনে দিলাম যাতে কোনো রকম ট্যাড়া ব্যাকা না হয়। দেখো, দাগ টেনে দিলাম সমান করে 4 ইঞ্চি 4 ইঞ্চিতে। এবার দেখো কাপড়টা ঠিক কিভাবে ভাঁজ করব। এভাবে দুটো ভাঁজে ভাঁজ করে নিলাম। তারপর আবার এভাবে ঘুরিয়ে পেছন দিকে দেখো 4 ইঞ্চির মধ্যেই ভাঁজ করে নিলাম। টোটাল 3টে ভাঁজে কাপড়টা হলো। দেখিয়ে দিচ্ছি, দেখো এই দেখো 3টে ভাঁজ করা আছে। এবার যে এক্সট্রা ওপরে যে কাপড়টা আছে সেটাকে ওপর দিয়ে ভাঁজ করে দিলাম। দেখো, ভাঁজ করে দিয়েছি। এবার পিন আপ করে নেবো, সমান করে নিলাম। আর পিন আপ করে নিচ্ছি যাতে সরে না যায়। আর সেলাই করার সময় তো ট্যাড়া ব্যাকা হলে ঠিক মতন ব্যাগটা তৈরি হবে না। এবার দেখো, সাইডগুলো সেলাই করব, তার জন্য আগে দাগ দিয়ে দিচ্ছি। 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি যাতে সেলাই করার সময় কোনো রকম অসুবিধা না হয়। এভাবে দেখো দু সাইডেই 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে দিয়েছে। এই ব্যাগটা বানানো খুবই সহজ। তোমরা যদি একটু ভালো করে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমরা সেম এরকম ব্যাগ বানাতে পারবে। আর খুবই কম সময়ের মধ্যে ব্যাগটা তৈরি হবে। এবার দেখো, এরকম একটা প্লেট বা থালার মতন কিছু নিয়ে নেবে যাতে গোল থাকে। গোল আকৃতির কোনো কিছু নিয়ে নেবে, ঢাকনা যা কিছু থাকুক, দিয়ে এভাবে বসিয়ে নেবে মাঝখানে। দিয়ে ওপরটা শেপটা দিয়ে দেবে গোল ইঞ্চি, আর ওপর থেকেও যেন 1/2 ইঞ্চি বাদ থাকে। দেখো, এভাবে আমি গোল শেপটা দিয়ে দিলাম। এই গোল শেপটা যাতে সমান থাকে দুদিকেই, কম বেশি না হয়, তার জন্য আমি আগে মার্ক করে নিচ্ছি সেলাই করার জন্য। এভাবে দেখো দুদিকেই সমান করে মার্ক করে নিলাম। এবার যেই দাগ দিয়েছি ঠিক সেই দাগের ওপর সেলাই করে নেব। আর নিচের দিকের কাপড়টা কিন্তু খোলা সাইড আছে আর ওপর দিকটা বন্ধ। তো যেই দাগ দিয়ে দিয়েছিলাম সেই দাগের ওপর সেলাই দিয়ে দিচ্ছি। ধীরে সুস্থে সেলাই দেবে। দেখো, সেলাই দিয়ে দিয়েছি আর শেষে লক করে দিলাম যাতে ব্যাগটা পরে না খুলে যায়। এবার এই ওপরের কণাগুলো, সাইডের কাপড়গুলো এক্সট্রা, তাই এক্সট্রা কাপড়গুলো বাদ দিয়ে দেবো আর ছোট ছোট কাট দিয়ে দেবো। কাট দিয়ে দিলে যখন আমরা ব্যাগটা উল্টাবো তখন সমানভাবে ব্যাগটা সেট হয়ে যাবে। তাহলে ছোট ছোট কাট দিয়ে দিলাম। এবার ব্যাগটাকে দেখো, প্রথমে একটা ভাঁজের ওপর সোজা করে নেব।
একটা ভাঁজের ওপর ব্যাগটাকে সোজা করে নিলাম, দিয়ে ঠিক এরকম থাকবে। আরেকটা ভাঁজ করা আছে দেখো, সেই ভাঁজটাকে আবার ভেতর থেকে বাইরের দিকে আনবো। যখন তোমরা এই ভাঁজটা খুলবে, সোজা দিকে করবে, তখন নিজেরাই বুঝতে পারবে যে ভাঁজটা কিভাবে আছে, ব্যাগটা কিভাবে সোজা হবে। এবার ব্যাগটার দুটো সাইডে দেখো এই যে এই চিটগুলো আছে, এই চিটগুলো দিয়ে দেবো। তার জন্য মার্কিং করে নিচ্ছি, ওপরে আর নিচে তার সমান সমান করে মার্কিং করে নিলাম। এইভাবে বসিয়ে দিলাম, তাহলে ব্যাগটা লক হয়ে গেল, ব্যাগটা আর খুলবে না। দেখো ঠিক এভাবে থাকবে ব্যাগটা। বুঝতেই পারছো কত সুন্দর লাগছে ব্যাগটা, আর নিজের হাতে বানানো জিনিসের একটা আলাদা রকম অনুভব। তো এই ব্যাগের মধ্যে তোমরা ফোন বা চাবি বা টাকাও রাখতে পারো। দেখো কত সুন্দর লাগছে। আশা করি তোমাদের এই আইডিয়াটা ভালো লেগেছে। আর এই ব্যাগের ওপরে একটা বোতাম বসিয়ে দিতে পারো। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব, লাইক করো। টাটা।